টোনা, তুমি কেন ছেড়ে চলে গেলে টোনা? এভাবে স্বার্থপরের মতো কেন চলে গেলে তুমি? তুমি একবারও আমার আর আমার মেয়েদের কথা ভাবলে না টোনা? টুনি, এভাবে কেঁদো না টুনি। তুমি যদি এভাবে কান্না করো তাহলে তোমার দুই মেয়েকে কে সামলাবে বলো? দেখো দেখো, তোমার দুই মেয়ে কিভাবে কান্না করছে। চুপ করো টুনি, চুপ করো। টোনা দাদার যে এবার সৎকার করাতে হবে। না, আমি টোনার সৎকার করতে দিব না। টোনা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। না। এভাবে পাগলামো করো না টুনি, বাচ্চাদের মতো কথা বলো না। এসো ঘরে এসো, টোনা দাদা সৎকার করতে নিয়ে যাবে সবাই। কাকলি কাকের কথা শুনে টুনি ভীষণ কাঁদতে থাকে। এরপর পাখিরা টোনার লাশ নিয়ে যায় আর টোনার লাশের সৎকার করায়। এভাবেই 2 দিন কেটে যায়। টুনি, 2 দিন তো হয়ে গেল। এবার তো দাদা আর আমি চলে যাই কেমন? তোমরা ভালো থেকো কেমন? আর তুমি তোমার দুই মেয়েকে সামলিয়ে রেখো। এ কি বৌদি, দাদা, তোমরা এক্ষুনি চলে যাবে? তোমরা তো জানো আমার মন মেজাজ একদম ঠিক নেই, নিজেকেই সামলাতে পারছি না। তাহলে মেয়ে দুটোকে কি করে সামলাবো বলো? তোমরা আরো 2 দিন থেকে যাও না গো। আচ্ছা ঠিক আছে টুনি, এবার তবে আমি রান্না করছি। আজ 2 দিন হলো তো কোনো দানা পেটে যায়নি তোমার। মা, ও মা, 2 দিন থেকে তো তুমি কেঁদেই চলেছো। আমাদের বাবা কোথায় মা? ওই যে ওরা বাবাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে গেল। বাবা তো আর এলো না। আমরা বাবার কাছে যাব মা। আমরা বাবার কাছে যাব। কাঁদিস না মা, কাঁদিস না। তোদের বাবা জি আর কোনো দিনও ফিরে আসবে না। এখন থেকে তোদের বাবাকে ছাড়াই তোদের বড় হতে হবে রে মা। হয়েছে হয়েছে, অনেক কান্নাকাটি করেছো। এবার আর কোনো কান্নাকাটি নয়, খাবার খেতে হবে। চলো খাবে চলো, আজকে আমি নিজে তোমাদের খাবার খাইয়ে দিব। টুনি, তুমিও চলো। না বৌদি, আমার খেতে একদম ভালো লাগছে না। তোমরা বরং টুনটুন টুকিকে খাইয়ে দাও। খাবো না বললেই হলো? চল খাবি চল। কাকুলি, তুমি গিয়ে খাবার রেডি করো তো। সবাই একসাথে আজ খাবার খাবো। আসলে কালু ও কাকুলি ছিল টুনির সৎ দাদা আর বৌদি। টোনা মারা যাবার পর থেকে ওরা দুজন টুনি আর তার মেয়েদেরকে সামলে রেখেছে। এভাবেই দিন কাটতে থাকে। টুনি, এখানে বসে আছিস কেন? এই যে এই কাগজটাতে একটু সই করে দে তো। এটা কিসের কাগজ দাদা? ব্যাংক থেকে পাঠিয়েছে। ব্যাংকে নাকি টোনা দাদার টাকা আছে, ওগুলো টাকা ফেরত দিবে তাই। আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি। এ কি দাদা, তুমি এভাবে হাসছো কেন? বৌদি, তুমিও হাসছো? হাসবো না তো কি করবো শুনি? বোকা টুনি, তোর সব সম্পত্তি আজ থেকে আমাদের রে, আমাদের। আমরা তো তোকে বোকা বানিয়ে সব লিখে নিলাম রে। কি, তোমরা এসব কি বলছো? তোমরা আমার সরলতার সুযোগ নিয়ে এত বড় একটা অন্যায় করলে। আমি তো তোমাদের বিশ্বাস করেছিলাম। দাদা, তুমি তোমার বোনের সাথে এমনটা কি করে করলে? কিসের বোন শুনি? তুই হলি আমার সৎ বোন, তাই কোনো ইমোশনাল কথা বলবি না আমায়, বুঝেছিস? চুপচাপ তোর 2 মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা, যা বলছি। তোমরা এসব কি বলছো? এখন আমি আমার 2 মেয়েকে নিয়ে কোথায় যাব? আমাকে তাড়িয়ে দিও না তোমরা। টুনি অনেক কান্না করে, কিন্তু টুনি অনেক কান্না করলেও কালু আর কাকুলি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর টুনি অসহায় হয়ে 2 মেয়েকে নিয়ে রাস্তায় ঘুরতে থাকে। মা, ও মা, এবার আমাদের কি হবে মা? আমরা এবার কোথায় যাব? মামা মামি এত পচে কেন মা? কাঁদিস না মা, কাঁদিস না। সৃষ্টিকর্তা ঠিক আমাদের একটা পথ দেখাবে। তোরা কোনো চিন্তা করিস না মা। আয়, তোরা তো অনেক ক্লান্ত, এই গাছের তলায় একটু বিশ্রাম নিবি চল। মা, মা, সন্ধে হয়ে এলো বলে এবার আমাদের কি হবে মা? আমার যে ভীষণ ভয় করছে। হ্যাঁ মা, আমারও ভীষণ ভয় করছে। মারে, তোরা ভয় পাস না মা, আমার কাছে আয়। তোদের মা থাকতে এত ভয় কিসের তোদের? মা, ও মা, দেখো মা, মেঘ ডাকছে। কেমন গুরুম গুরুম করছে মেঘ। ও মা, ভয় করছে মা।
টুকির কথা শেষ হতে না হতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর প্রচুর বৃষ্টি ঝরতে থাকে। মারে, তোরা তো ভিজে যাচ্ছিস। আয় মা আয়, আমার ডানার নিচে আয় তোরা। আমার ডানার নিচে এলে একটু কম ঠান্ডা লাগবে তোদের। কিন্তু মা, তুমি তো ভিজে যাবে। ধুর পাগলি মেয়েরা, তোরা আমার কথা চিন্তা করিস না তো। মায়েদের কোনো শীত ঠান্ডা কিছুই লাগে না। এরপর টুনি ডানার নিচে মেয়েদের নিয়ে নিজেই বৃষ্টিতে ভিজতে থাকে। সত্যি রে মা, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ তোদের বাবা বেঁচে থাকলে আমাদের এমন দিন দেখতে হতো না। আগে তোদের শখ করেও বৃষ্টিতে ভিজতে দিতাম না, আর এখন দেখ বাড়ির অভাবে আমরা রাস্তায়। এভাবেই কাঁদতে কাঁদতে ওরা ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। মা, ওমা ওঠো মা। একে বোন, মায়ের শরীরে তো ভীষণ জ্বর। এবার কি হবে বোন? মাকে তো ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ দিদি, আমারও খুব খিদে পেয়েছে। এবার আমাদের কি হবে বলতো? একটা ঘর নেই, খাবার নেই, তার উপর মাকে অবস্থায় দেখে আবার ভীষণ কান্না পাচ্ছি। বোন, একটা বুদ্ধি মাথায় এসেছে আমার। চল আমরা কলাপাতা দিয়ে ঘর বানাই, সেখানে আমরা থাকতে পারবো। এরপর দু বোন কলাপাতা দিয়ে একটা ঘর বানায়। মা, ও মা, এসো মা এসো, এই কলাপাতার ঘরে বিশ্রাম নাও তো, আমরা দু বোন একটু আসছি। এ কি রে মা, তোরা দু বোন কি সব পাগলামো করছিস? আর কোথায় যাচ্ছিস তোরা শুনি? তুমি চুপচাপ কলাপাতার ঘরে থাকো তো মা, আমরা আসছি। দিদি, তাই দিদি, এবার আমরা কোথায় যাব বলতো? চল চুপচাপ আমার সাথে চল ওষুধের দোকানে। দরকার হলে দোকানদার কাকুর পা ধরবো রে, তাও ওষুধ নিব, তবু মাকে সুস্থ করতেই হবে। কাকু, ও কাকু, আমাদের একটু জ্বরের ওষুধ দাও না গো কাকু। আমার মা যে ভীষণ অসুস্থ, মার খুব জ্বর এসেছে। টাকা আছে যে ওষুধ নিতে এসেছিস? যে ভাগ এখান থেকে। একটু দয়া করো না কাকু, তুমি যতক্ষণ ওষুধ দিচ্ছ আমরা যতক্ষণ যাবো না এখান থেকে যাবো না। আমাদের মাঝে রয়েছে, আমাদের আর কেউ নেই। দাও না কাকু, দাও না ওষুধ। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। আচ্ছা দাঁড়া দিচ্ছি। তবুও আমার দোকানের সামনে ঝামেলা করিস না তোরা। চল বোন, ওষুধ তো পেলাম, এবার আমরা বিক্রি করে খাবার কিনে নিয়ে যাবো। এরপর দু বোন ভিক্ষে করে খাবার কিনে নিয়ে যায়। আর টুনি সবটা শুনে ভীষণ কাঁদতে থাকে। হায় সৃষ্টিকর্তা, এতদিন আমি গরিবদের ভিক্ষে দিয়ে সাহায্য করেছি, আর আজ আমার মেয়েরা ভিক্ষে করছে। এরপর ওরা খাবার খায় আর টুনি কদিনের মাঝেই সুস্থ হয়ে যায়। এভাবেই ওরা কলাপাতার ঘরে অনেক কষ্টেই দিন কাটাতে থাকে। তিন মামে সারা দিন ভিক্ষে করত। মা, কলাপাতাগুলো তো শুকিয়ে যাচ্ছে, আবার ছিঁড়েও যাচ্ছে। ঘরে আবার আগের মতো জল পড়ে। আমরা কি করব মা? আমাদেরকে সারা জীবন এভাবেই দিন কাটাতে হবে? টুনটুন এভাবে বলতেই আবারও বৃষ্টি নামে আর ওদের ঘরে পানি পড়তে থাকে। মারে, ঘরে তো পানি পড়ছে। চল মা, আমরা ওই বাড়িটার বারান্দায় একটু আশ্রয় নেই। এই, কে তোমরা? এভাবে বারান্দায় এসেছো কেন? হ্যাঁ, চলে যাও, চলে যাও বলছি। আমাদের একটু আশ্রয় দাও, বৃষ্টি কমলেই আমরা চলে যাব। বুঝেছি, ঘাড় ধাক্কা দিতে হবে তাই না? এরপর যেই না ঘাড় ধাক্কা দিতে যাবে অমনি সেখানে সুখী পায়রা আসে। আরে, ওদের তাড়িয়ে দিচ্ছ কেন? আরে আরে, আপনি মিসেস টুনি না? আমি তো আপনাকে খুঁজছি অনেক দিন থেকে, জানেন? আসলে আপনার স্বামী আমাদের ব্যাংকে কয়েক লাখ টাকা রেখে গেছে, ওগুলো নিয়ে যাবেন। আপনি সত্যি বলছেন? দেখ মা দেখ, তোরা, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এরপর টুনি সেই টাকা নিয়ে দুই মেয়ের সাথে নতুন করে দিন কাটাতে থাকে।